তার কারণটা হলো কি, কৃষক মানুষ অনেক লাঞ্ছিত। কোম্পানির লোকজন এসে বলে এক কথা, হয় আর একটা। বাংলাদেশে কৃষি প্রধান দেশ, এটা আমরা জানি। তার মধ্যে আমাদের বগুড়া জেলা আছে মোটামুটি, যে বাংলাদেশে যে 10টা ডিস্ট্রিক্টে যে কৃষি এই কফির আবাদ যদি চাষ হয়, তাদের মধ্যে আমাদের বগুড়া জেলার শিখগঞ্জ থানায় যাদের নজর ওই কফিটা পড়ছে, ইনশাল্লাহ 23 সালে সবাই এই চারাটা কিনছে, এই বীজটা কিনছে। কেনার পর যারা আবাদ করছে তারা মোটামুটি আল্লাহ দিলে খুব ভালো রেজাল্ট পাইছে, ভালো ফলন পাইছে। তার কারণে এই 24 সালে এসে আপনাকে আর তেমন কিছু হয়রান হওয়া লাগে না, বা আপনার দেখাও পাওয়া যায় না। নাম্বার 1, আমরা যখন এই বিসিটা চারার উদ্দেশ্যে ফেলাই, এর যে একটা পঁচারি ব্যারাম বলে আমাদের গ্রামের ভাষায়, এই পঁচারি ব্যারাম চারাতে কম আছে। 2 নম্বরে, যখন আমরা চারা 24 থেকে 25 বা 30 দিন বয়সের আমরা চারাটা জমিতে রোপণ করি, আবহাওয়ার যারা প্রাকৃতিক দুর্যোগ আছে, এই দুর্যোগের ভিতরে আপনার অন্য কপি যেমন আছে, তারপরে আছে, আরো বিভিন্ন জাত আছে, এদের ওইগুলো চাইতে এগুলো এই প্রাকৃতিক দুর্যোগের সহিংসতা ভালো, অনেক ভালো। 3 নম্বরে, আপনারা কি বলেন আমরা জানি না, আমরা বলি ধুরি পচারি। গাছের মাঞ্জির থেকে শুরু করে আস্তে আস্তে পচে পুরো গাছটা গলে পড়ে যায়। তাতে দেখা যায় আমরা এখানে 2% পাই না। অন্তত এই 3টা বছরে ধুরি পচারির ওষুধ আমি একটা দিন এই 3 বছর আমি স্প্রে করিনি। আমার লাগান আছে হলো 3 বিঘা, 100 শতকের বেশি। আমি 100 শতকের মধ্যে আজ পর্যন্ত 1 ফোঁটা এই ধুরি পচারির যে ব্যারামের কথা বলে, আমি 1 ফোঁটা ওষুধও প্রয়োগ করিনি, স্প্রে করিনি। খুব ভালো। 3টা নার্সারির যারা ব্যবসা করে এরা এসেছিল, 2 জন ডিলার এসেছিল, এসে ওনারা সচক্ষে আমার কপির হেড দেখে ওরা সন্তুষ্ট। নার্সারি ওরা আসছিল এই কারণেই, ওরা এই চারাগুলো হয়তো ফেলায়নি বা আবাদ করেনি, বা মানুষের কাছে আর গ্যারান্টি যে দেবে এটাও দেয়নি, কিন্তু ওরা এই আশায় আসছে আগামীতে হয়তো ওরা এই বীজগুলো কিনবে, কিনে চারা ফেলাবে, কৃষকের যার কাছে বিক্রি হবে তাদের সাথে চ্যালেঞ্জের মোকাবেলা করে আগাম জুনের যে আপনার মধ্য জুন থেকে জুন জুলাই, মধ্য জুন থেকে যে আমরা চারাটা ফেলাই, ওরা একটা চ্যালেঞ্জ করে বিক্রি করতে হবে। এই কারণে আশাবাদ করে ওরা কিন্তু আমার জমিতে আমার কপি দেখতে আসে, পরিদর্শন করতে আসছিল।